সংস্কার চাওয়া জামাত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? এই নিয়ে অনলাইন মিডিয়ায় প্রশ্ন উঠেছে। বাংলাদেশ আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনই বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেওয়া জামাতে ইসলাম। গত বছর আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে আসছিল দলটি। এমনকি এ নিয়ে তাদের এক সময়ের মিত্র ও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়েছে। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তবে কেন্দ্র থেকে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করিনি বলেছিলেন তিনি। পাশাপাশি দেশ জুড়ে দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করে সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এসব সফরে কর্মী সভাসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। জামাতের রাজনীতি পর্যবেক্ষণ ও দৈনিক নয়া দিগন্তের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন, নির্বাচনী এলাকাগুলো সম্ভাব্য প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থা সুসংস্থান করার জনগণের আরও কাছে পৌঁছানোর চেষ্টা অংশ হিসেবে জামাত প্রার্থী ঘোষণা করেছে। একজনকে সামনে রেখে স্থায়ীভাবে সংগঠনকে শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য। আবার ঘোষিত প্রার্থী নিজের যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ রাখতে পারে কি না সেটিও দল যাচাই করতে পারবে, এই বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে।